আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহাস ইনসাইড। আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি কয়েকটা গাজরকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, গাজর যত মিহি হবে গাজরের হালুয়াটা তত বেশি ভালো হবে। এরপর একটা পাত্র কিছুটা গরম হয়ে এলে আমি সেখানে 2-3 চামচ ঘি অ্যাড করে নেব। এরপর দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এগুলো একটু নেড়েচেড়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। এরপর আমি চিনি অ্যাড করলাম। আমি চিনিটা 2 বারে অ্যাড করেছি যাতে মিক্সিংটা ভালো হয়। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ করেন বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। এরপর আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। তারপর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আবার ঢাকনাটা তুলে আমি কিছুটা লবণ দিয়েছি, কারণ আমার মনে হয়েছে আমি লবণ ফার্স্টে কম দিয়েছিলাম। এরপর আমি বারবার ঢাকনা উঠাচ্ছি, নামাচ্ছি, একটু পরপর নাড়াচাড়া করছি, কারণ যাতে গাজরটা নিচে লেগে না যায়। গাজরটা যাতে শুকিয়ে যায়, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আপনাকে নাড়াচাড়া করতে হবে। এই কাজটা একটু কঠিন, কারণ আপনাকে বারবার ঢাকনা উঠাতে হচ্ছে, আবার দিতে হচ্ছে। আমার গাজরের হালুয়া অলমোস্ট হয়ে এসেছে। আমি লাস্টে আরেকটু ঘি অ্যাড করে দিলাম যাতে স্মেলটা সুন্দর হয়। এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই দুধটা অ্যাড করেছিলাম ওটা একদম শুকিয়ে গেছে এবং আমার গাজরটাও ভালো মতো বয়েল হয়ে গেছে। সো এখন পরিবেশনের পালা। আমি একটা প্লেটের মধ্যে গাজরগুলো তুলে নিচ্ছি। গাজর হালুয়াটা তুলে নেওয়ার পরে আমি সেটাকে সুন্দর মতো সাজাবো এখন, কারণ একটা খাবার পরিবেশনটা খুব ইম্পর্ট্যান্ট। খাবারটা অবভিয়াসলি যখন দেখতে ভাল লাগবে আপনার খেতে আরও বেশি মন চাইবে। আমি গাজরটা একটা শেপে আনার পরে গাজর হালুয়ার উপর আমি বাদাম অ্যাড করে দিলাম। চারপাশটা একটু ঠিক করে নিলাম। এই তো রেডি আমার গাজরের হালুয়া।